সো হ্যালো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু এক্সট্রা ফিউচার। আজকে আমরা দেখব কিভাবে আমাদের উইন্ডোজ অথবা ল্যাপটপে মাইক্রোসফট অফিস 2024 ফ্রিতে লাইসেন্স কি সহ মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনস্টল করতে পারি এবং আজীবনের জন্য লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারি। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের অফিস ডিপ্লয়মেন্ট টুল ডাউনলোড করতে হবে। এই অফিস ডিপ্লয়মেন্ট টুলের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখান থেকেও আপনারা চাইলে লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এর অফিস ডিপ্লয়মেন্ট টুলের ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজের ডাউনলোড বাটনে আপনারা ক্লিক করার সাথে সাথে অফিস ডিপ্লয়মেন্ট টুলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডার থেকে কাট করে ডেস্কটপে পেস্ট করে দিব। ডেস্কটপে নিয়ে পেস্ট করে দিব। তারপর ডেস্কটপে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির নাম দেব অফিস 2024। তারপরে অফিস ডিপ্লয়মেন্ট টুলকে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ক্লিক করার পর একটি লাইসেন্স পপ শো হবে, ওইটার মধ্যে ক্লিক করে আমরা অফিস ডেস্কটপের অফিস 2024 ফাইলটি সিলেক্ট করে ওকে করব। ওকে করার পর আমাদের মাইক্রোসফট অফিস 2024টি এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপর আপনারা চাইলে অফিস ডিপ্লয়মেন্ট টুলের উপর রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। এখন আমরা এক্সট্রা করা ফাইলের ভিতরে প্রবেশ করব। তারপর কনফিগ 2024 ফাইলটি আর সেটআপ ফাইলটি রেখে বাকি তিনটি ফাইল ডিলিট করে দেব। তারপর কনফিগ 2021 ফাইলটি ওপেন উইথ নোটপ্যাডে ক্লিক করব। এখানে নোটপ্যাড যেহেতু নাই, চুজ অ্যানাদার অ্যাপ এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পপআপ শো হবে। এখান থেকে নোটপ্যাড সিলেক্ট করে নোটপ্যাডে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা আবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ডিসক্রিপশন থেকে নতুন লিঙ্কে ক্লিক করে নতুন একটি লিঙ্ক ওপেন হবে, ইনস্টল অফিস এলটিসি প্রিভিউ। লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। লিঙ্ক থেকে এই পেজে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব। তারপর দেখবো এক্সএমএল একটি ফাইল, এটা আমরা কপি করব। কপি করে আমরা যে নোটপ্যাডটি ওপেন করেছিলাম ওইটাই ক্লিক করব, Ctrl+A সিলেক্ট করব, তারপর ডিলিট করে দেব। ডিলিট করার পর আমাদের কপি করা অংশটি পেস্ট করব। পেস্ট করার পর আমাদের সিলেক্ট করা 5টি লাইন ডিলিট করে দিব। তারপর যে স্পেসটা রিমুভ করে দিব। তো আবার আমরা আমাদের ক্রোম ব্রাউজার আগের লিঙ্কে চলে যাব। গিয়ে নিচে দেখব ম্যাক ভলিউম অপশন। এখান থেকে অফিস ম্যাক ভলিউম থেকে কিটি, অবশ্যই ম্যাক ভলিউম থেকে কিটি কপি করবেন। কপি করার পর এখানে প্রোডাক্ট কি এর জায়গায় ডাবল কোটেশনের মাঝখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই ফাইলটি আমরা নতুন একটি এক্সটেনশন ফাইলে সেভ করতে হবে। ফাইলটি সেভ করতে হবে config.xml ফাইল নামে। config.xml ফাইল নেমটি আমরা কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমরা ফাইলে থেকে সেভ এসে ক্লিক করব। ক্লিক করার পর যে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর ফাইল নেমের জায়গায় আমরা এক্সএমএল ফাইলের নামটি দিয়ে সেভ করব। এই দেখুন আমাদের একটি এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমাদের নিচের যে আগের ফাইলটি এটি আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা ডিলিট করে দিচ্ছি। এখন হচ্ছে আপনাদের মূল কাজ। আমাদের যে অফিস যে ফাইলটি ছিল ওইটি আমরা কপি করে সি ফাইলের ভিতরে নিয়ে সি প্রোগ্রাম ফাইলের ভিতরে নিয়ে পেস্ট করব। তারপর সি প্রোগ্রাম ফাইলের উপরে ক্লিক করে আমাদের পাথটা কপি করে নিব। কপি করার পর আমরা সার্চ বার থেকে ওপেন করব, টাইপ করব সিএমডি প্রম্পট ওপেন করব। সিএমডি প্রম্পট
আসার পর আমরা করব রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর আমরা এখানে টাইপ করব সিডি স্পেস আমরা কপি করা পাথটি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর ইন্টারে ক্লিক করলে আমাদের ওই ফাইলের ভিতরে লোকেশনে নিয়ে যাবে। তারপর আমরা আবার লিঙ্কে চলে যাব, ওইখান থেকে setup.x এই ফাইলের এটি কপি করব। কপি করার পর আমরা অফিসে ওইখানে পেস্ট করে মাউসের এন্টার বাটন ক্লিক করলে আমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে। আপনাদের এটা ডাউনলোডটা আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় নেয়। কেউ 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাও হতে পারে, তার উপর ডিপেন্ড করবে। আমার সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড হতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে ফাইলটি কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। এর লাইসেন্সটি অ্যাক্টিভ হয়েছে কিনা এর জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটি ফাইল ওপেন করব। ফাইল মেনুতে ক্লিক করব, দেখব আমাদের একটি অ্যাক্টিভেশন লাইসেন্স এগ্রিমেন্ট শো করবে। আমরা অ্যাকসেপ্ট করে নিব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের লাইসেন্সটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা আমাদের ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করব। এই দেখুন আমাদের মাইক্রোসফট অফিসটি প্রফেশনালভাবে অ্যাক্টিভেট হয়েছে। এখন আমরা চাইলে প্রফেশনালভাবে সারা জীবনের জন্য লাইফ টাইম এই মাইক্রোসফট অফিসটি ইউজ করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি টপিক নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।